চরমনাই পীর সাহেবেরও মরহুম দাদা সাহেব, দাদা হুজুর অথবা তার আব্বা, ওনাদের লিখিত দু একটি বইয়ের ব্যাপারে এদেশের হক্কানি আলেমদের অনেক প্রশ্ন আছে, এবং যে কোনো মুসলমান সেই বইগুলো যদি পড়েন তাহলে বুঝবেন যে সেখানে একেবারে টাটকা সেরেক এবং সেরেক দিয়ে ভরপুর। ভেদে মানবত একটি বই। আমি এই কথাগুলো বললে চরমনার মুরিদান যারা, তারা হয়তো কমেন্টে যে দেখবেন আমার বিরুদ্ধে অনেক বিষোদ্গার করছে। দলকানা হয়ে কেউকে বিষোদ্গার না করার জন্য অনুরোধ করছি। শায়েখে চরমনায় দ্বিতীয় ব্যক্তি যিনি ফয়জুল করিম সাহেব, জনাব মৌলানা মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি এবং পীর সাহেব হুজুরও রেজাউল করিম সাহেব, ওনারা দুইজনই বয়সের দিক থেকে আমার ছোট হলেও তারা একটা বড় মার্কাজের রাহবার, এবং লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শোনে। তো তারা যখন কথা বলতেন তখন জামায়াত ইসলামীকে বড় দল হিসেবে তাদের জোটে এসেছি এই কথা স্বীকৃতি দিতে তারা রাজি না। তারা বলেছিলেন যে আমরা সমঝোতার রাজনীতিতে একটি ক্রান্তিকালে আমরা প্রায় 1.5 যুগ পরে কাঙ্ক্ষিত একটি নির্বাচন পেতে যাচ্ছি 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখে। তার পূর্বক্ষণে আমরা ইসলামী সমমনা এবং অন্যান্য 3টি দল মিলিয়ে 11টি দল দেখতে পেয়েছিলাম। তার মধ্য থেকে ইসলামী আন্দোলন তথা চরমনাই পীর সাহেবের দল তারা অংশগ্রহণ করেননি। বাকি 10টি দল গত 2 দিন আগে তারা সাংবাদিক সম্মেলন করে তাদের সিটগুলো বন্টনের কথা ঘোষণা করেছেন। আমরা আজকের আলোচ্য বিষয়ের শুরুতে 11 দলীয় জোট সমঝোতা না হওয়ার কারণ ও নির্বাচনের প্রভাব, দুইটি বিষয়। সমঝোতা না হওয়ার কারণ, আমি যেহেতু দলকানা কোনো ব্যক্তি নই, দল দাস নই, সেহেতু আমি বুকে সৎ সাহস নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা চরমনার 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি একেবারে এই দলকে নিয়ন্ত্রণ করে থাকেন, পীর সাহেব হুজুর আর তার মেজু ভাই সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই। আমি যেহেতু তারা পীর এবং দাঈল আল্লাহ, তারা শুধু মাহফিল করেন না, তারা শুধু রাজনীতি করেন না, তাদের মুরিদানদেরকে, বাংলাদেশের জনগণকে দ্বীনের দাওয়াতও দিয়ে থাকেন। এই জন্য আমার কথা শব্দ চয়নে আমি সতর্ক থেকেই কথা বলার চেষ্টা করব। ইসলামী আন্দোলন তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা যদি আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে সর্বশেষ সাহাবা আজমাইনদের জীবন জিন্দেগি দেখি, এবং ভারতবর্ষে যখন মুসলমানরা ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যে যে শাসকরা খুব দিনদার ছিলেন, তাদের যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করার যারা কান্ডারির দায়িত্ব পালন করবেন, তাদের শব্দচয়ন, তাদের আখলাক, তাদের অপর পক্ষকে কথা বলার সময় সমীহ শ্রদ্ধাবোধ, এগুলো থাকা দরকার। আমরা অনেকের মধ্যে এগুলো ঘাটতি দেখতে পেয়েছি। আমি বিশেষ করে আজকে এই কথাগুলো বললে অনেকে মনে করতে পারেন যে উনি নিজের কৃতিত্বের কথা হয়তো বলতে চাচ্ছেন। বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ এদেশ ইসলামী হুকুমত কায়েম হোক, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা চায়। কিন্তু ইসলামের দলগুলো এক কাতারে না আসার কারণে জনগণের মাঝে ইসলামী হুকুমত তথা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার দায়িত্বশীল যারা নির্বাচন করেন, তারা জনগণের আস্থা অর্জন করতে পারেন না বিধায় সচেতন একটি মহল বিএনপির দিকে অথবা অন্যান্য দলের দিকে ভোট দিয়ে থাকেন। এবছর এই বিষয়টি দানা বেঁধেছিল যে ইসলামী সমমনা 8টি দল, এরপরে আরো 3টি দল। এই দানা বাঁধার পরে 1 নম্বর যে কারণে এই একটি দল বেরিয়ে গেছে, সে কারণটি হলো এই দলটি এবং জামাত ইসলামী, বিশেষ করে জামাত ইসলামী, এই 2টি দলের মধ্যে বিশ্বাসের চরম ঘাটতি ছিল। জামাত ইসলামী সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার চিন্তা চেতনায় লিখিত সাহিত্য ভান্ডার এবং আরো ইসলামী স্কলার অনেকের লিখিত বইপত্র পড়ালেখা করে জামাত ইসলামী দায়িত্বশীলরা একে একে গড়ে উঠেছে।
তাদের এই সকল কার্যক্রমের মধ্যে অনেক প্রশ্ন আছে, এদেশের কওমি আলেমদের অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব না। চরমনাই পীর সাহেবেরও মরহুম দাদা সাহেব, দাদা হুজুর অথবা তার আব্বা, ওনাদের লিখিত দু একটি বইয়ের ব্যাপারে এদেশের হক্কানি আলেমদের অনেক প্রশ্ন আছে। এবং যে কোনো মুসলমান সেই বইগুলো যদি পড়েন তাহলে বুঝবেন যে সেখানে একেবারে টাটকা সেরেক এবং সেরেক দিয়ে ভরপুর। ভেদে মানবত একটি বই। আমি এই কথাগুলো বললে চরমনার মুরিদান যারা, তারা হয়তো কমেন্টে যে দেখবেন আমার বিরুদ্ধে অনেক বিষোদ্গার করছে। দলকানা হয়ে কেউকে বিষোদ্গার না করার জন্য অনুরোধ করছি। আমরা যদি সত্যি ইসলাম চাই, ইসলামী হুকুমত চাই, তাহলে এই দুইটি দল একে অপরকে বিশ্বাস করে নিজেদের চিন্তা চেতনা, নিজেদের কর্মপ্রণালীকে একটু কোরবানি করে অপর দলকে কেন তারা বুকে টেনে নিতে পারলেন না? এক্ষেত্রে আমরা যদি এককভাবে একটি দলকে দোষারোপ করি তাহলে এটা বেইনসাফ হবে। হয়তো একটি দলের 80% ত্রুটি থাকতে পারে, অপরাধ থাকতে পারে, আরেকটি দলের হয়তো 20% থাকলেও অপরাধ আছে। সে বিষয়গুলো আমি আজকে আলোচনা করতে চাই না। 1 নম্বর পয়েন্ট হলো যে তাদের পরস্পরের মাঝে বিশ্বাস ছিল না। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সে বিষয়টি হলো চরমনার শায়েখে চরমনায় দ্বিতীয় ব্যক্তি যিনি ফয়জুল করিম সাহেব, জনাব মৌলানা মুফতি ফয়জুল করিম সাহেব, তিনি এবং পীর সাহেব হুজুরও রেজাউল করিম সাহেব, ওনারা দুইজনই বয়সের দিক থেকে আমার ছোট হলেও তারা একটা বড় মার্কাজের রাহবার এবং লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শোনে। তো তারা যখন কথা বলতেন তখন জামায়াত ইসলামীকে বড় দল হিসেবে তাদের জোটে এসেছি এই কথা স্বীকৃতি দিতে তারা রাজি না। তারা বলেছিলেন যে আমরা সমঝোতার রাজনীতিতে এসেছি, সিট বন্টনের ক্ষেত্রে সমঝোতার রাজনীতি। এই সমঝোতা, এই শব্দটা আমি কয়েকবার শুনেছি তাদের মুখ দিয়ে। তো তখন জামাত ইসলামী তো খুব সচেতন, শানিত চিন্তা চেতনার মানুষজন এখানে আছেন। ডাক্তার শফিকুর রহমান সাহেব অনেক বিদগ্ধ ব্যক্তি, ধাক্কা খাওয়া ব্যক্তি, এবং তার ডাইনে বামে যারা আছেন তারাও অনেক বিদগ্ধ, কেউ কেউ পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো তাদের এই আচরণগুলো, এই কথাগুলোর দ্বারা তাদের মনের মাঝে তাদের কার্যক্রমের ব্যাপারে প্রশ্নবোধক অবস্থান তৈরি হয়েছে বলে আমি মনে করি। এবং এক পর্যায়ে গিয়ে সিট বন্টনের ক্ষেত্রে আমি যতটুকু জেনেছি সিট বন্টনের ক্ষেত্রে যেমন জনাব শফিকুর রহমান সাহেবের সিট মিরপুর 15, এখানে চরমন ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নমিনেশন পেপার জমা দেন নাই। কিন্তু বরিশালের শায়েখে চরমনাই তিনি হলেন নির্বাচন করছেন, আর চরমনাই পীর সাহেব রেজাউল করিম সাহেব তিনি কিন্তু নির্বাচন করছেন না। তো শায়েখে চরমনাই তাদের প্রধান ব্যক্তি, তিনি যে সিটগুলোতে নমিনেশন পেপার জমা দিয়েছেন সম্ভবত 2টি, সেখানে জামাত ইসলামীর 2জন প্রার্থী নমিনেশন পেপার জমা দিয়েছেন, এখানেও বিশ্বাস হারা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে চরমনার ইসলামী আন্দোলন তারা জামাত ইসলামীকে দোষারোপ করেছে বলিষ্ঠ ভাষা, এবং ইউটিউবে কথাগুলো আছে। আমি এই সকল বিষয় ছিলাম, আমি আমার কথাগুলো অত্যুক্তি না হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 17ই নভেম্বর আমির জামাতের কাছে আমি একটি চিঠি লিখি হোয়াটসঅ্যাপে। সেই চিঠিতে আমি শেষের দিকে লিখেছিলাম যে 5টি পয়েন্ট লিখি, সেগুলো আর বলতে চাই না আমি, যেহেতু সিক্রেট একটি বিষয়। আমি সেখানে শেষের দিকে লিখেছিলাম যে আগামী এই যে ঐক্য বা সমঝোতার যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি এক সময় গিয়ে প্রশ্নবোধক অবস্থান তৈরি হবে। সিটিটার শেষ অংশে ছিল যে 8 দলীয় জোট তখন ছিল, সিট বন্টনের সময় ঐক্য বিনষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ ঐক্য প্রতিষ্ঠা করার যতটুকু শ্রম, সময়, মেধা ও এনার্জি ব্যয় করা হয়েছে বা হচ্ছে, তার থেকে অনেক বেশি ঐক্য বিনষ্ট করার জন্য, ভেঙে দেওয়ার জন্য দেশে বিদেশে চেষ্টা করা হচ্ছে। আমি এই কথা লিখেছিলাম, এবং আমি কারো দোষারোপ করছি না কোনো রাজনৈতিক দলকে, যেহেতু নো ইনভেস্টিগেশন, নো রাইট টু টক, আমার কোনো তদন্তের কোনো রিপোর্ট আমার কাছে নাই। তবে এই ঐক্যকে টিকিয়ে রাখার জন্য বিগত 10-12 দিনের মধ্যে আমি 3বার চরমনার মানে এই নোয়াখালী টাওয়ারে তাদের মহাসচিবের সাথে 4বার বসেছি, এবং পীর সাহেবের সাথে কথা বলেছি, শায়েখে চরমনার সাথে কথা বলেছি। তারা 10 দলীয় জোট যখন জামাত ইসলামী নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করেছে,
তার 2 দিন আগে রাত্রে 1:45 পর্যন্ত তারা তাদের একটি কেন্দ্রীয় কমিটির মিটিং করে, এবং এটা হলো আপনার টিভি ভবনের পাশেও তাদের একটা মাদ্রাসা আছে, সেখানে একটা মিটিং করে। সেই মিটিং এ আমার জানা মতে জামাত তাদের যে পরামর্শ শুরার যে মেম্বার, এই মেম্বারদের মধ্যে আমি নাম বলবো না, 2জন ব্যক্তির কাছ থেকে আমি তথ্য পেয়েছি। আমি 1.5 দিন আগে, মানে সাংবাদিক সম্মেলনের আগের দিন আমি জানি যে তারা জোটে থাকবে না, কারণ তাদের ডিসিশন হয়ে গেছে ওই দিনে। এবং এই ডিসিশন মেকিং এর এই মিটিং এ তাদের কিছু কিছু ব্যক্তিরা ছিলেন যারা এখন ধার্মিক, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু তারা একসময় আওয়ামী লীগ করতেন। আমি